আধুনিকতার আরেক ধাপ এগোতে চলেছে অসমের স্বাস্থ্য বিভাগ। জিএমসিএইচ এর অসম রাজ্য ক্যান্সার প্রতিষ্ঠানে রোবট। এখন থেকে রোবট আপনার অস্ত্রোপচার করবে। জটিল অস্ত্রোপচারও সম্পূর্ণ হবে খুবই দ্রুত এবং নিখুঁতভাবে। গুয়াহাটির জিএমসিএইচ এ এখন থেকে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার হবে রোবট। ভিন রাজ্যের রোগীরাও লাভ করতে পারবে এই রোবোটিক সার্জারির সুবিধা। দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসা সেবাকে আরও উন্নত করতে মরিয়া অসমের স্বাস্থ্য বিভাগ। ফলে চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের চেষ্টা চালাচ্ছে বিভাগ। তাই ক্যান্সার রোগের চিকিৎসার ক্ষেত্রে শীঘ্রই আরম্ভ হতে চলেছে রোবোটিক সার্জারি। জিএমসিএইচ এর ক্যান্সার প্রতিষ্ঠানের চিকিৎসকদের অস্ত্রোপচারের ক্ষেত্রে কিভাবে সাহায্য করবে এই রোবট, বিস্তারিত জানালেন ৰাজ্য ক্যান্সার প্ৰতিষ্ঠানৰ অধ্যক্ষ ডক্টৰ দেৱজিৎ চৌধুৰী। প্ৰশিক্ষণটো আৰম্ভ কৰিম। কিন্তু SSI মন্ত্ৰ ৰবট আহিছে, তেওঁলোকৰে মানে বেলেগ জাগাত তেওঁলোকৰ কিছুমান ৱেট লেব থাকে, য'ত আমি টিস্যুবিলাকত মংহত আমি অপাৰেশ্যনটো কৰি তাৰ পৰা প্ৰশিক্ষণ এটা ল'ব লাগিব। 2খন চাৰ্টিফিকেট হ'ল। 3 নম্বৰ য'ত ৰবটিক চাৰ্জাৰী চলি আছে তাতে গৈ পেলাই আমাক ট্ৰেইনিং দিব। এই 3খন চাৰ্টিফিকেট মিলাৰ পিছত আমি উইল বি কোৱালিফাইড টু অপাৰেট এজ এ ৰবটিক চাৰ্জন। আৰু ৰবটটোৱে অপাৰেশ্যন নকৰে। It's a process where we use the robot to assist our surgery. Surgical আমাৰ যোনটো dexterity বা surgical আমাৰ যোনটো কামটো আৰু বেছি ভাল হৈ যায়। তাৰ মুভমেণ্টৰ ৰেষ্ট্ৰিকশ্যন কিছুমান থাকে। ৰবটিক আৰ্মবিলাকৰ ৰেষ্ট্ৰিকশ্যন নাথাকে। আমি একদম বেলেগ জেগাত যাই লং ইনষ্ট্ৰুমেণ্ট ইউজ কৰি ব্লিডিং নহ'ব, যেনেকৈ টিউমাৰটো ভালকৈ ওলাব পাৰিম, সেই গোটেইখিনি ল'বৰ কাৰণে আমি মানুহক যাতে আমি ভালকৈ এটা ট্ৰিটমেণ্ট কৰি ঘৰলৈ পঠাব পাৰোঁ, সেই প্ৰচেষ্টাতে আমি ৰবটিক চাৰ্জাৰীটো পাইছোঁ। তাৰপিছত আমাৰ ব্লাড লছৰ বস্তুটো কমি যাব। এই গোটেইখিনি বস্তুবিলাক আমাৰ সেই ৰবটিক আৰ্মকেইটা দি ইউজ কৰে। এতিয়া 4টা আৰ্ম আছে, 3টা তাতে আমি ৰবটিক আৰ্ম, সেইটো হ'ল এণ্ডস্কপি আৰ্ম। সেইবিলাক সেই ট্ৰকাৰ বুলি কয় আৰু ফুটাকেইটা সোমাই আছে, টিউবকেইডাল সেইফালে সোমাই ভিতৰত অস্ত্ৰোপচাৰটো কৰিব পাৰি। ক্যান্সার রোগের অস্ত্রোপচারে ব্যবহৃত হতে চলা রোবটের নাম SSI মন্ত্রা। SSI মন্ত্রা নামের রোবট ক্যান্সার রোগীর অস্ত্রোপচার করবে। উল্লেখ্য, অসম রাজ্য ক্যান্সার প্রতিষ্ঠানে প্রথমবারের জন্য ব্যবহার হতে চলেছে রোবোটিক সার্জারি। এই পদ্ধতিতে 6 ঘণ্টার অস্ত্রোপচার 1 ঘণ্টাতেই শেষ হবে। সকলো শল্য চিকিৎসকৰ মনত এটা হেঁপাহ থাকে যে ৰবটেৰে আমি নকৰোঁ কেলে চাৰ্জাৰী। তো এইটো আমাৰ এই হস্পিটেল এইটো সম্ভৱ হ'ল। আগতে 6 ঘণ্টা লগা আছিল, এতিয়া 1 ঘণ্টা লাগিব। ব্লাড লছ কম হ'ব, পেচেণ্টৰ মানে ৰিকভাৰীটো বেছি হ'ব, বেছি সোনকালে হ'ব। এটা কাটিং এজ বস্তু হয়, চব জেগাত নাই। আৰু নৰ্থ ইষ্টত গভৰ্ণমেণ্ট ছেক্টৰত ফাৰ্ষ্ট টাইম। কমপ্লিকেশ্যন কম হ'লে আমাৰ কাৰণে কমপ্লিকেশ্যন হয়, তেওঁলোকৰ কমপ্লিকেশ্যন হ'লে আমাৰো ভাল। গতিকে এইটোৱে আমাৰ কাৰণে বহুত ভাল হ'ব বুলি ভাবিছোঁ। শীঘ্রই রাজ্যে শুরু হবে এই রোবোটিক সার্জারির পদ্ধতি। রাজ্যে দ্রুত গতিতে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিপরীতে অসমের স্বাস্থ্য বিভাগের এই নতুন সংযোজনে অসমবাসী আশার আলো দেখতে পাচ্ছে। ফলে স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপের প্রশংসা করছে রাজ্যবাসী। ভিডিও জার্নালিস্ট রাতুল রিয়ানের সঙ্গে গুয়াহাটি থেকে কৌশিক তালুকদারের রিপোর্ট, NKTV বাংলা।